নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, এক নাম্বার। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি। ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি। আল্লাহর প্রতি ঈমান তো বোঝেন, যেটা বললাম তাওহীদ, ওটাই আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার হচ্ছে মালায়েকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করে না। এখনকার জেনারেশনে মানুষ এলিয়েনে বিশ্বাস করে, ফেরেশতায় বিশ্বাস করে না। বাসা থেকে যখন বের হয়েছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাথে সাথে ফেরেশতা আপনার সাথে চলে আসছেন। রাত্রেবেলা যখন ঘুমানোর সময় পড়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাহারা দিয়েছে। আপনার ডানে বামে 2 জন ফেরেশতা আছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কবরে ফেরেশতা আসবে, মৃত্যুর সময় ফেরেশতা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, বাইতুল মামুরে ফেরেশতা দেখেছেন, তার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, ওহী নিয়ে এসেছেন। ফেরেশতার তার কাছে এই ফেরেশতার 600-র মতো পাখা ছিল। আল্লাহ পাকের এমন ফেরেশতা আছেন যার একটা ফুৎকারে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে অচিরেই। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই মসজিদের 4-5 ফেরেশতা ঘিরে রাখছেন, এই ঈমান রাখতে হবে। আপনি দেখতে পারবেন না, সবকিছু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না। এটা সায়েন্স বিশ্বাস করুক আর না করুক, ফেরেশতার অস্তিত্ব অবশ্যই আছে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবে বিশ্বাস করা। আমরাই একমাত্র জাতি, ভালো করে মনে রাখবেন, আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা তাওরাত, জাবুর, ইনজিল সহ যত আসমানি কিতাব আছে সবগুলোর প্রতি ঈমান রাখি। ইহুদিরা কি কোরআনে বিশ্বাস করে? নাসারারা কি কোরআনে বিশ্বাস করে? আমরা ওদের তাওরাতেও বিশ্বাস করি, জাবুরেও বিশ্বাস করি। তো কারা অসাম্প্রদায়িক? এই যে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এখন, তাহলে কারা অসাম্প্রদায়িক? ওয়া রুসুলিহি, প্রত্যেকটা রাসূলকে আমরা বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে যত রাসূল এসেছেন সবাইকে কি করি? আমরা বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না। আমরা মূসা আলাইহিস সালামকে মানি না? ঈসা আলাইহিস সালামকে মানি না? এবং ফলো করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তিনি আমাদের সর্বশেষ নবী এবং সবচেয়ে নিউ এডিশনটাই তো মানুষ নিবে, তাই না? তিনি সবচেয়ে নিউ এডিশন এবং ফাইনাল টেস্টিমেন্ট, এই জন্য আমরা তাকে ফলো করি। আমরা অনেক স্মার্ট। কিন্তু ইহুদিরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে? খ্রিস্টানরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে? তাহলে কারা সাম্প্রদায়িক, কারা অসাম্প্রদায়িক? আমরা সবাইকে মানি, প্রত্যেক আসমানি কিতাবে বিশ্বাস করি, প্রত্যেক নবী রাসূলকে বিশ্বাস করি। এবং ইসলাম সবচেয়ে উদার নৈতিক ধর্ম। এর চেয়ে উদার নৈতিক মানবতাপ্রেমী কোনো ধর্ম নাই পৃথিবীতে। এবং এটা একমাত্র রিলিজন যেখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। আপনি মানেন আর নাই মানেন, কেউ বাধ্য করেনি। মানলে আপনি আল্লাহর আনুগত্য করবেন এবং জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদি না মানেন, আপনার বিচার পরকালে আল্লাহ পাক করবেন। কেউ কারো উপরে জবরদস্তি করতে যাবে না, তাই না? লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র কি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপরে দারোগা নও, জাস্ট মেসেজ পৌঁছে দেয়া, মানলে মানবে, না মানলে নাই, সিম্পল। এর জন্য কি বোমাবাজি করতে হবে? রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে হবে? হিন্দু মুসলিম মারামারি করতে হবে? কিচ্ছু করতে হবে না। এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো করতে যাবেন না। বরং এইসব কাজের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়। মুসলিমদের সবচেয়ে বেশি দরকার এখন পড়াশোনা করা, পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার হৃদয়ের চোখ খুলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক ইনায়াত করুন, আমিন। আরেকটা বলেছিলেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করা, তাই তো? পরকাল মানে এই মৃত্যু থেকে শুরু হবে পরকাল, তারপরে কবরের প্রশ্ন উত্তর। যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করেছে সে কখনো মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না। যদি শিরিক থেকে তওবা না করে মারা যায়, সে কখনো মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না, পসিবল না। যে ব্যক্তি পৃথিবীতে তাওহীদের উপর থাকবে ইনশাআল্লাহ, সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে। পৃথিবীতে যে ব্যক্তি ইসলামকে ঠাট্টা বিদ্রুপের ছলে গ্রহণ করেছে, এর আনুগত্য করেনি, একে রিজেক্ট করেছে, সে মা দীনুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলেনি,
মান নাবিয়ুকা বা মান হাযার রাজুল বুইসা ফিকুম, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর বিশ্বাস করেন যারা এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে, অর্থাৎ তাওহীদপন্থী, সুন্নাহপন্থী এবং দিনকে পরিপূর্ণরূপে গ্রহণকারীরা, তাদেরকে আরও একটা প্রশ্ন করা হবে। ফেরেশতারা অবাক হয়ে বলবেন যে কিভাবে তুমি এগুলো জানলা, কিভাবে তুমি এগুলো জানলা? সে ব্যক্তি তখন বুক ফুলিয়ে বলবে যে আমি করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআলিমত, এরপরে জেনেছি। তো আল্লাহর কিতাব পড়া হয় তো মাশাআল্লাহ নিয়মিত? আল্লাহর কিতাব নিয়মিত পড়া হয় তো মাশাআল্লাহ? পড়বেন প্রিয় ভাইয়েরা, ডেইলি আধা ঘন্টা হলেও, আমি বলি 10টা মিনিট হলেও কোরআন পড়বেন। আধা ঘন্টা পড়লে আরও ভালো, 1 ঘন্টা পড়লে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হয় ডেইলি 1 পারা করে পড়তে পারলে। আমার পরিবারবর্গ এই কাজটা করে মাশাআল্লাহ, ডেইলি 1 পারা পড়তে চেষ্টা করে, আমি পারি না। কারণ শুধুমাত্র তোতা পাখির মতো পড়ে গেলে আমার মন ভরে না, যতক্ষণ পর্যন্ত না আয়াতগুলোকে নিয়ে আমি ভাবছি, গবেষণা করছি, অর্থটা বুঝতে হবে। তো ডেইলি 1 পারা পড়ার অভ্যাস করলে হবে কি, মাসে 30 পারা, প্রতি মাসে 1 খতম। দেখবেন আপনার জীবনে বরকত আসতেছে, আপনার হায়াতে বরকত হচ্ছে, রিজিকে বরকত হচ্ছে, মনে একটা শান্তি থাকবে। আর কোরআন যে যত বেশি তেলাওয়াত করে, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা তার তত বেশি থাকে। এটা আপনি প্রমাণিত, পরীক্ষা করে দেখেছি আমি। 3 দিন 7 দিন কোরআন থেকে দূরে থাকলে মানসিক চাপ নিতে পারি না, কিন্তু কোরআনের অ্যাটাচমেন্টে থাকলে, সংস্পর্শে থাকলে দেখবেন আপনি মানসিক চাপ নিতে পারতেছেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা অভ্রান্ত সত্যের উৎস। এই হলো পরকাল, প্রশ্নের উত্তর। তারপরে পুনরুত্থান, যেখানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে যে বিচার কেন শুরু হচ্ছে না। একবার আদম আলাইহিস সালামের কাছে, একবার নূহ, একবার মুসা, একবার ঈসা, সবার কাছে মানুষ ছুটতে থাকবে, বিচারটা শুরু হোক অ্যাটলিস্ট। জান্নাত জাহান্নাম পরে দেখা যাবে, আগে শুরুটা হোক। দাঁড়ায় থাকতে থাকতে আমরা শেষ। এই যে ঘাম দিয়ে কারো টাকনু, কারো হাঁটু, কারো বুক, কারো গলা, চিন্তা করা যায়? দেখবেন খেয়াল করে, নামাজ যদি 10-এর জায়গায় 15 মিনিট হয়, অস্থির মুসল্লি থাকতে পারে না। আর এই যুগের মানুষটা বেশি অস্থির, বিকজ অফ এই টেকনোলজিক্যাল রেভলিউশন। এগুলো আমাদেরকে খুব ফাস্ট সব কিছু পাওয়ার একটা তাড়না সৃষ্টি করে। সব দ্রুত পেতে হবে, দ্রুত পেতে হবে, এই জন্য স্থির না, তারা অস্থির। তো ওই অস্থির মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে দাঁড় করে রাখবেন 50,000 বছর। সূরা মাআরিজ পড়ে দেখেন। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন যখন মানুষেরা, তিনি তখন একমাত্র ব্যক্তি তিনি, যিনি উঠে সেজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, তোমার যা ইচ্ছা তুমি চাও, কবুল করা হবে। এই ব্যক্তির আদর্শ আমরা এখনো মানতে পারি নাই। এই ব্যক্তির স্টাইলে দাড়ি রাখলে আমাদের লজ্জা লাগে, এই ব্যক্তির স্টাইলে চুল রাখলে, জুব্বা পরলে বা তাকওয়ামূলক পোশাক পরলে, সুন্নাহসম্মতভাবে চললে আমাদের লজ্জা লাগে, মনে হয় আমরা আনসোশাল হয়ে গেছি, ব্যাকডেটেড হয়ে গেছি, পিছায় পড়ছি। এই ব্যক্তি সুপারিশ করবেন, তিনি পড়েই থাকবেন সেখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। এটা একটা। আরেকটা হচ্ছে, যখন কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে জাহান্নামের জন্য আযাবের ফয়সালা হয়ে যাবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ব্যক্তিকে গালি দেয়া হয়, এই ব্যক্তিকে তার চরিত্র নিয়ে কথা বলা হয়, এই ব্যক্তিকে নিয়ে কত কিছু করা হয়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। অথচ এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমার পরে, তোমাদের পরে আসবে, যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে, আমরা হচ্ছে তার ভাই। সুবহানাল্লাহ। এরপরেও এই উম্মার মধ্যে যারা আলেম ওলামা, ইলমের চর্চা করবেন, ইলমের প্রচার প্রসার ঘটাবেন, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সখ্যতা থাকবে। এই উম্মতের মধ্যে যারা এতিমদের দেখাশোনা করবে, মিসকিনদের দেখাশোনা করবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জান্নাতে এতটুকু দূরত্বে থাকবে। যারা বিধবা, এতিম, মিসকিনদের দেখাশোনা করবে, এতটুকু দূরত্ব থাকবে। যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হব। এরকম অনেক হাদিস আছে। এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে, আমাকে। তিনি একমাত্র ব্যক্তি
যিনি অঝোর নয়নে আমাদের জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে, যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্যে, যাতে আমরা পানি পান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করুন।